الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصحابة كلهم عدول صدق الله المولانا العظيم رب زدني علما اللهم أيدني بروح القدس الحمد لله শবে বরাতের পরে আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রিটা ভালোভাবে কাটাইছেন। বহু সংখ্যক লোক হয়েছিল। আপনারা শান্ত পরিবেশে সুশৃঙ্খলভাবে সব কাজগুলো সুন্দরভাবে সমাপ্তি করেছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। একটা বিষয় লক্ষণীয় জিনিস, সেটা হলো এই, কিছু লোক আছে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষমূলক। সাহাবায়ে কেরামদের প্রতি আপনাকে আমাকে উদার থাকতে হবে। একজন বিশ্ববরেণ্য বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইকে ব্যাপারে জিজ্ঞাসা করেছিল এক ব্যক্তি যে আব্দুল্লাহ ইবনে মুবারক আর সাহাবায়ে কেরাম দুজনের মধ্যে ব্যাসকম কেমন? বলে সাহাবায়ে কেরাম আর আব্দুল্লাহ ইবনে মুবারকের মধ্যে তেমন ব্যাসকম নেই। ব্যাসকম এতটুক আছে, সাহাবায়ে কেরামের দিদার আছে, লিকা আছে। সাহাবায়ে কেরাম সরাসরি রসুলকে দেখছেন এবং রসুলের দরবারে থাকছেন। এর অর্থ হলেই বেশ কিছু সাহাবী অন্ধ ছিলেন, তারা তো রসুলকে সচক্ষে দেখেননি, বিদায় উপস্থিত থাকা, কথা বলা, এটাও দেখারই হুকুমের মধ্যে রাখে। আর মর্যাদার দিকে লক্ষ্য করলে সারা দুনিয়ার সমস্ত বুজুর্গ, আউলিয়া, গাউস, কুতুব, বুজুর্গদের ব্যাপারে এরকম বলা আছে যে সাহাবারা এত ঊর্ধ্বের মানুষ, তাদের চতুষ্পদ প্রাণীর পায়ের নিচে একটা ধুলার যে দাম, সমস্ত বুজুর্গ সেখানে পৌঁছতে পারবেন না। এই জন্য পারবেন না যে তারা রসুলের কাছে ছিলেন, রসুলকে সচক্ষে অবলোকন দর্শন করেছেন। বিদায় সাহাবায়ে কেরামদের সম্পর্কে সকলের মন, দিল, আখলাক, আকীদা ঠিক থাকতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ইসলাম প্রচারে নিযুক্ত সাহাবা, যে সমস্ত সাহাবায়ে কেরাম ইসলাম প্রচারে নিযুক্ত ছিলেন, তার কিছু সাহাবীদের কথা আমি আপনাদের সামনে পেশ করতেছি। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি থাকছেন হলো হামদান, ওই গোত্রের মানুষ ছিলেন। হযরত আহনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইম গোত্রের মানুষ ছিলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মান গোত্রের মানুষ ছিলেন। হযরত মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাজরান গোত্রের মানুষ ছিলেন। হযরত খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চারপাশে থাকতেন। হযরতে উবাইদা ইবনে নাহানিজ, উনি ছিলেন আপনার পারস্যের আশপাশে থাকতেন। হযরত জিয়াদ ইবনে লতিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরা মাউত নামক জায়গায় ওখানে থাকতেন বা ওই বংশের ছিলেন। হযরত মুআজ ইবনে আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে থাকতেন। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েব গোত্রের মানুষ ছিলেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুদ নামক স্থানে বা সেই গোত্রের মানুষ ছিলেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, উনি ছিলেন জুল কুলাহা
গোত্রের মানুষ ছিলেন হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দাউদ গোত্রের মানুষ ছিলেন। হযরত দাম্মাল ইবনে সালাবা, উনি বনু সাদ গোত্রের লোক ছিলেন, ওই বংশের ছিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবায়েদ গোত্রের লোকজন ছিলেন। হযরত আমের ইবনে শাহার, উনি হামদান গোত্রের মানুষ ছিলেন। হযরত খালেদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ামনের মানুষ ছিলেন। এই সমস্ত সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কাছে রাখতেন এবং দাওয়াত ও তাবলীগের জন্য বিভিন্ন জায়গায় ছাড়তেন। এর মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে রসুলের কাতেবে ওহী ছিলেন অনেকগুলো। কোরআনের ওহী যারা লিখতেন তাদের নাম আমি পেশ করতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর বিন কাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে রাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালেদ ইবনে সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা ইবনে রবি আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 15 নম্বরে হযরত মুয়াবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 15 জন সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাতেব ওহী ছিলেন। অনেক লোক যারা সাহাবায়ে কেরামদের প্রতি একটু মন ইদার উদার করে, হযরত কি বলে, হযরতে আপনার এই হযরতে মুয়াবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মন্তব্য করে উল্টাপাল্টা কাজে, ওগুলো উল্টাপাল্টা করা যাবে না। জঙ্গে সুফিন, জঙ্গে জামালে যে যুদ্ধটা হয়েছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, সেখানে ভুল বোঝাবুঝি হয়েছিল। ওলামায়ে হকের ধারণা হলো এটা কেলাহুমা হক্কুন, দুনো গ্রুপ হক। আপনারা খেয়াল করবেন, সাগরে যে ঢেউ হয়, এক ঢেউ আরেক ঢেউয়ের সাথে লাগে, এটাকে ঝগড়া ধরে না, এটার মধ্যে এরকম লেগেই থেকে। গাছের ডালে ডালে বাড়ি লাগে, এটাও ঝগড়া হয়, কিন্তু গাছটা তো ঠিক, সাগরটা তো ঠিক, পানি তো একটাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের মন মস্তিষ্ক সঠিক রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে হবে। এটা আমাদের জন্য দরকার এবং প্রয়োজন। এই জন্য খেয়াল রাখতে হবে যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের মন থাকতে হবে ঠিক। আর আপনারা সকলেই জানেন, আশারায়ে মুবাশশারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে দুনিয়াতে ভেস্টের সুসংবাদ দিয়েছেন, তারা 10 জন ছিল। এগুলো তো আপনারা সকলেই জানেন। 4 খলিফা ছিল, আব্দুর রহমান আউফ ছিল, এমনি কী করে বলে আপনার সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এবং জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এরপর আবু উবাইদুল্লাহ জাররাহ আমিনুল উম্মাহ, তিনিও ছিলেন। এইভাবে 10 জন সাহাবায়ে কেরাম জান্নাতি ছিলেন, যাদের জান্নাতের সুসংবাদ জমিনে দেওয়া হয়েছে। কাজে এগুলোর প্রতি আমাদের সকলের উদাত্ত আহ্বান রাখতে হবে, খেয়াল করতে হবে, আমাদের যেন মন ধন এদিক সেদিক না যায়। আল্লাহ তুমি আমাদের আকীদাকে দুরুস্ত রাখো।